শীতকালে কিন্তু লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ হয়। আজকে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করব, তারপরে সবাই মিলে সুন্দরভাবে খাবো। আর আম্মু কিন্তু রান্নাটা করতেছে। এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, জিরা, তেজপাতা এগুলা সব ভেজে নিয়েছে। ভেজে এই যে উঠিয়ে রেখে দিয়েছে। এরপরে কিছু পেঁয়াজ দিবে, তারপরে অল্প অল্প মশলা দিয়ে লাউটাকে রান্না করবে। তার আগে মাছটাকে কিন্তু কষিয়ে নেবে। এই যে দেখতেই পারছেন যে যে মশলাগুলো ভেজে নিয়েছিল সেটা কিন্তু উঠিয়ে রেখেছে। তারপরে এই যে একটু পানি দিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু এই যে গুঁড়া মশলাগুলা দিয়ে দিবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরা বাটাও দিবে এখানে। দিয়ে তারপরে টাকি মাছগুলা সুন্দরভাবে কষিয়ে নেবে। টাকি মাছগুলো কষিয়ে নিলে কি হবে, কারণ লাউয়ের তরকারি হচ্ছে নরম, ওটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু টক টক লাগে। এই জন্য আম্মু বলতেছিল যে লাউ বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না বা খেতেও ভালো লাগবে না। এই জন্য সে আগে এই যে মাছটাকে কষিয়ে নিছে, যাতে মাছটাকে পরে দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে, লাউটাও পারফেক্ট ভাবে সেদ্ধ হবে। সেজন্য এই যে মাছটাকে কষিয়ে নিতেছে আগে। মাছটা কষানো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিল। এখন এই যে আমি কিন্তু আবার যাই ঢাকনাটা উঠিয়ে ফেললাম। মাছটা এখন আমি 2-3 মিনিটের মতো রান্না করার পরে যে উঠিয়ে ফেলেছি। তারপরে যে এটা ছিল আমাদের গাছের লাউ। গাছের লাউ বলতে এটাই বুঝি যে এটা হচ্ছে ফ্রেশ, ফরমালিন মুক্ত, খুবই মজাদার। আর শীতের সবজি হিসেবে লাউকে আমি মানে 1 নাম্বার হিসেবে ধরি, কারণ লাউয়ের তরকারি খুবই মজা লাগে। নেড়ে চেড়ে এই যে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিতেছিলাম। আমার এই যে কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পারছেন লাউটা একটু নরম নরম হয়ে গেছে। অল্প পরিমাণে কিন্তু এই যে পানি দিয়ে দিলাম, তারপরে পরেই আমি এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কিন্তু রান্না করে নেব। আমার রান্নাটা যখন শেষ হয়ে যাবে তার কিছু সময় আগে কিন্তু যেই মশলাটা আম্মু এই যে ভেজে রেখেছিল সেই মশলাটা যে বেটে নিয়ে এর ঝোল দিয়ে কিন্তু পাতলা করে নেওয়া হয়েছে। কারণ মশলাটা যখন বাটা হয়েছে তখন কিন্তু মশলাটা মানে একদম ঘন হয়ে গেছিল। সেটাকে ঝোলের তরকারি একটু উঠিয়ে নরম করে তারপর ঢেলে দেওয়া হলো। এই যে আমার রান্না শেষ। তারপরে কিন্তু ধনিয়ার পাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কারণ লাউয়ের তরকারি বলে কথা, এটা খেতে কিন্তু খুবই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।